আপনি কি বিশ্বাস করেন এই দেশের যারা রাজনীতিবিদ তারা আপনার ভালো চায় না? তারা সবসময় চায় আপনি যেন গরিব থাকেন, আপনি যেন মাদকাসক্ত থাকেন, আপনার সন্তান যেন শিক্ষিত না হয় এইটা কি চায় আপনি কি বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস না করে থাকেন তাইলে আপনি নিশ্চিত একজন ভোদাই। কারণ একটা কথা চিন্তা করে দেখেন, এই দেশের রাজনীতিবিদরা যদি এই দেশের মানুষ শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি সচেতন হয়ে যায়, মানুষ যদি সচেতন নাগরিক হয়, তাইলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে দেশের রাজনীতিবিদরা। কারণ এরা সেই পুরনো রাজনীতি নিয়ে পইড়া আছে। তারা কি করবে? তারা মানুষকে মাদক দিবে, সেই মাদকের জন্য মানুষ নেশাগ্রস্ত হইয়া তাদের আন্ডারে তারা কাজ করবে। তাদেরকে নেশা কেনার জন্য ৳১,০০০ দিবে, তারা তাদের কথা অনুযায়ী যে একটা গাড়িতে আগুন দিবে। তারা তাদের মিছিলে গিয়ে লাফালাফি করবে। এই দেশের রাজনীতিবিদদের সন্তানরা থাকে বাহিরে, পড়ালেখা করে হচ্ছে বিদেশে। তারা হচ্ছে বা অসুস্থ হলে চিকিৎসা করাইতে যায় বিদেশে। তারা হচ্ছে লেখাপড়ার জন্য তাদের সন্তান থাকে বিদেশে। তাদের বাসস্থান হইছে বেগমপাড়া, কানাডায়, ইউরোপ, আমেরিকায়। কিন্তু তারা এই দেশে নিয়ে রাজনীতি করে। তারা এই দেশে ভালো চায়, এই দেশের মানুষের ভালো চায়, এটা মানুষকে বুঝায়। আর মানুষ পিছনে বসে হাতে তালি দেয়। এটাই হচ্ছে বাংলাদেশের মনে করেন নাদান, মূর্খ হচ্ছে নাগরিকদের কাজ। আপনি প্রতিনিয়ত দেখবেন একেকটা ইস্যু নিয়ে আসে। এখন আসছে গণভোট। আরে ভাই গণভোটটা কি? আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছে, "ভাই গণভোটটা কি?" গণভোটটা হইছে আপনার বাসায় আগুন লাগছে। এখন এই আগুনটা নিভাইবেন কিনা আপনারা ৫ ভাই মিলে চিন্তা করছেন যে আগুনটা আসলে নিভানো উচিত কিনা। সেজন্য সবাই মিলে আগে ভোট দিবেন। ভোট দেওয়ার পরে যদি দেখেন যে ভোট পক্ষ বেশি হইছে যে আগুন নিভানো উচিত তাইলে নিভাইবেন, নাইলে নিভাইবেন না। আরে ভাই এই দেশের সমস্যাগুলো আপনি সমাধান করবেন সেইজন্য ভোটাভুটির কি দরকার? এটা তো সবাই দেশকে ভালো চাওয়া উচিত, দেশের ভালো চাওয়া উচিত, দেশের কল্যাণ চাওয়া উচিত। সেজন্য আবার হা ভোট না ভোট দেওয়ার উচিত কি? মানে কোথায় গেছে? দেশটা কল্যায় যাইতেছে, সেখান থেকে উদ্ধার করার জন্য সংস্কার দরকার, বিভিন্ন জিনিসের পরিবর্তন দরকার যেটা ৫৩ বৎসরে হয় নাই। সেটার জন্য মানুষ আপনার হাজার, হাজার মানুষের জীবন উৎসর্গ করলো। মানুষ হাজার, হাজার মানুষ অন্ধ হইলো, হাজার, হাজার মানুষ হচ্ছে পঙ্গু হইলো। তারপরও মানে তারা ফ্যামিলি হারা হইলো। তারপর হচ্ছে এটা বাস্তবায়ন করার জন্য গণভোট দরকার হইবে। এই দেশের রাজনীতিবিদরা এই দেশটারে সবসময় মনে করেন কি মনে করে জানেন? আপনার ওই যে বার্গার দেখছেন না যেমন ২ হাত দিয়ে আউম করে খাবার খাইতে হইলে আপনার বড় করে হাঁক করতে হয়। এই দেশটারে বার্গার মনে করে তারা এরকম করে খাইতে চায়। তো অতএব এই দেশের যদি একবার চিন্তা করে দেখেন যে আমার ওই দল বা এই দল সবাই মনে হয় আমার দেশ নিয়ে ভাবে। কেউ আসলে দেশ নিয়ে ভাবে না। সবাই দেশ নিয়ে ভাবে না। তারা ভাবে কি জানেন? তাদের বেগমপাড়ায় একটা বাড়ি হবে। একটা না কয়েকটা বাড়ি হবে। তাদের বাপ মানে সে এখন এমপি হবে, মন্ত্রী হবে। তার ছেলেমেয়ে আবার এসে এমপি মন্ত্রী হবে। আর মানুষের মাথায় তারা কাঁঠাল ভাইঙ্গা খাবে। আর তাদের সবথেকে পছন্দের জায়গায় কি জানেন? মানুষের পেট। এই পেটের উপরে যখন তারা লাথি মারতে পারে যে যত বেশি সে তত উপরে যেতে পারে। আর বাংলাদেশের মানুষ হইছে ভোদাই, জনগণ হইছে ভোদাই। তাই একেক সময় একেকটা ইস্যু নিয়ে লাফালাফি করে। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ হাফেজ।